হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? পিকুল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি। তো চলো বানিয়ে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রাম মতন ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 12 কোয়া মতন রসুন। এখানে আমি রসুনটাকে গ্রেট করে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, তোমাদের তো বলাই হলো না আমি আজকের কী বানাতে চলেছি। আমি আজকের বানাতে চলেছি গার্লি পরোটা, ঘি আলু জিরা। এখানে ময়দাটাকে নিলাম, তারপর দিলাম রসুন, তারপর দিলাম একটু ধনে পাতা, আর লাস্টে দিলাম চিলি ফ্লেক্স। স্বাদ মতো নুন দেবো, আর একটু দেবো সাদা তেল। তারপরে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে নুনটা আমার স্বাদ মতন দিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের স্বাদ মতন দিয়ে নাও। আমি এখানে আন্দাজ মতন তেল নিয়েছি 2 চামচ। তারপর আমি এখানে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা, তারপর পরোটা হবে নরম। আমি এখানে ঠিক এই রকমভাবে ময়াম দিয়ে নিয়েছি, তোমরাও ঠিক এই রকমভাবেই ময়াম দিয়ে নিও। তারপর আমি এখানে অল্প অল্প করে গরম জল মিক্সড হয়েছি, উষ্ণ গরম জল মিক্সড করে খুব সুন্দর একটা নরম ডো করে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে খুব সুন্দর একটা নরম ডো রেডি। পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে রেখে দেবো 15 মিনিট ঢেকে। বন্ধুরা, আমি এখানে সর্ষের তেল ইউজ করি কারণ খুব কম তাড়াতাড়ি ময়েশ্চারাইজারটা টেনে নেয়, ডোটা খুব সুন্দর নরম রাখে। পরে আমি এখানে নিয়ে নিলাম 4টে মাঝারি সাইজের আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব, ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে একটা করে আলু 8টা করে টুকরো করে নেব। তোমরা তোমরা চাইলে 4টে টুকরোও করতে পারো। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা কি জানো এই আলুর তরকারিটা সর্দি কাশি জ্বর মুখে খেলে খুব ভালো লাগবে। আমি বলছি বলে নয় বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সকালের ব্রেকফাস্টে তো এরকম একটা রেসিপি হলে তো সকালটা তো জমেই যায়। সো বন্ধুরা, আমি এখানে প্রেসার কুকারে একটু জল দিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আলুগুলো, সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে বসালাম। তারপর ডোটাকে নিয়ে একটু ভালো করে মেখে নিয়ে সবগুলো লেচি আমি এখানে কেটে রেডি করে নেব। এই পরোটাটা দেখতে যেমন ভালো, খেতেও তেমনই সুস্বাদু। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আমার এখানে 300 গ্রাম ময়দার মোট 8টা পরোটা হয়েছে। এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। আমি এখানে পরোটাগুলোকে 3 কোণা শেপ দিয়েছি, তোমরা চাইলে গোল গোলও করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আমি এখানে সবকটা পরোটা বেলে রেডি করে নিয়েছি, এবার ভেজে নেব। তারপর আমি এখানে একটা সসপ্যান বসিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেল, তারপর আমি দিয়ে দেব পরোটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেব। পরোটাটা ঠিক এরকম লাল লাল করে নামিয়ে নেব। এই প্রসেসে আমি সমস্ত পরোটাগুলোকে লাল লাল করে বানিয়ে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতন ঘিটা একটু ভেজে নিয়ে তারপরে দেব আলু, বয়েল করা আলুগুলো। এগুলো আমি বয়েল করেই রেখেছিলাম বন্ধুরা। আলুগুলোকে আমি একটু কড়া কড়া করে ভেজে নেব। তারপর আমি এখানে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিয়ে একটু কড়া কড়া করে আলুটা ভেজে নেব। আমি ওখানে নুন দিয়ে বয়েল করেছিলাম, আবার একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নেব স্বাদ মতো। একটু কড়া করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। রেডি হয়ে গেল ঘি আলু মরিচ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো।